আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আমরা প্রতিনিয়তই নির্বাচন সংক্রান্ত নিউজগুলোকে প্রাধান্য দেই। তারই ধারাবাহিকতায় আর একটা নতুন নিউজ নিয়ে আসছি আপনাদের সামনে। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন এই নির্বাচন সংক্রান্ত নিউজটিতে কি লিখেছে আমরা সেটা আগে দেখি, তারপরে আমরা কথা বলবো আমাদের মতো করে আমাদের বিশ্লেষণে। এবছরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সরব হচ্ছে রাজনৈতিক দলগুলো। ৬টি সংস্কার কমিশন ইতোমধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে। এখন শুরু হবে সুপারিশ বাছাই পর্ব। সে সঙ্গে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হবে সংলাপ। তবে সংলাপ যাতে সময় ক্ষেপণের ইস্যু না হয়, সেজন্য রাজনৈতিক দলগুলো নজর রাখছে। সেই সঙ্গে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছে। ইতোমধ্যে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। 11 ফেব্রুয়ারি থেকে আগামী মার্চে পবিত্র রমজান মাসেও ইফতার মাহফিলের মাধ্যমে ভোটের দাবিতে সক্রিয় থাকবে সব দলগুলো। এদিকে সংস্কার করে এই নির্বাচন এমন অবস্থান থেকে সরে এসেছে সরকার। চলছে ভোট এগোনোর চিন্তাভাবনা। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের দাবিতে ও বর্তমান অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে প্রয়োজনে আবারও রাস্তায় আন্দোলন হবে। সরকারকে আগস্টে নির্বাচনের ব্যবস্থা করার জন্য চাপ সৃষ্টি করতে বিএনপি দ্রুত আন্দোলনের কথা ভাবছে। জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বলেন, সরকারের পক্ষ থেকে সংস্কারের আনুষ্ঠানিক ঘোষণা হলে আমরা দলীয় ফোরামে আলোচনা করে কবে ভোট চাই তা ঠিক করব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, অযথা সময়ক্ষেপণের ইচ্ছা নেই সরকারের। সরকারে থাকার বিন্দুমাত্রও ইচ্ছা নেই তাদের। তারা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাষ্ট্রের মেরামতের মৌলিক শর্তগুলো পূরণ করতে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কারগুলো অতীব জরুরি সেগুলো করে সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে চলে যেতে চান। দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামীকাল থেকে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে সভা সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপির সঙ্গে ঐক্য রেখে সমমনা দলগুলো ভোটের দাবিতে নিজেদের মতো কর্মসূচি চালিয়ে যাবে। বর্তমান সরকার 6 মাস অতিক্রম করেছে। সময় যতই গড়াচ্ছে জাতীয় নির্বাচনের দাবিটি ততই জোরালো হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে না থাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিনিয়োগে মন্দা, প্রশাসনে অস্থিরতা, পরাজিত শক্তির নানা অপকৌশল সহ বিভিন্ন কারণে সরকারের ওপর দ্রুত নির্বাচন দেওয়ার চাপ প্রবল হয়ে উঠছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচনে দেরি হলে বর্তমান সরকার বিতর্কিত হবে, সমস্যা তত বাড়বে। তাই চলতি বছরের মধ্যেই নির্বাচনের দাবি জানাচ্ছে দলগুলো। এমনই নির্বাচনী সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে। ইতোমধ্যে বিএনপি আনুষ্ঠানিকভাবে চলতি বছরের মাঝামাঝি সময়ে
জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে। এর আগে বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চ, কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য সহ বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। দলগুলোর নেতারা বলছেন, সরকার দেশ চালাতে পারছে না, দ্রুত নির্বাচন না দিলে দেশে আরও বড় সংকটে পড়বে। নির্বাচন যদি আগামী বছর চলে যায় তা অনেক দেরি হয়ে যাবে। নির্বাচনকে কেন্দ্র করে গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি আজ প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। এদিকে প্রথম দিকে জামাতে ইসলামী সব সংস্কার শেষে নির্বাচনের কথা বললেও বর্তমানে দলের প্রায় প্রতিটি সভা সমাবেশ থেকে দলের দায়িত্বশীল নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে 2025 সালের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছে। এলডিপির প্রেসিডেন্ট ডক্টর ওলি আহমেদ বীর বিক্রম বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের এখন মূল বিষয় একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। বিএনপির মিত্র সংগঠন 12 দলীয় জোট প্রধান জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করে সরকারকে সংস্কার এবং নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের শরিক ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। ভালো নির্বাচন করার জন্য যা যা সংস্কার করা দরকার তা দ্রুততার সঙ্গে শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করা। গণতন্ত্র মঞ্চের শরিক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এক্ষেত্রে সরকারকে রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ। পুরো নির্বাচন প্রস্তুতির কাজটা এপ্রিল-মে মাসের মধ্যে শেষ করা সম্ভব। সরকার চাইলে বছরের মাঝামাঝিতেই করা সম্ভব। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চাই, তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ চাই না। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমন্বয় জোটের সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমরা চাই জরুরি সংস্কারগুলো সম্পন্ন করার পর যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠান। সরকার যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে আমরা জনমত গড়ে তোলার চেষ্টা আরও জোরদার করব। আমরা বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছি। আশা করি এই সরকার 111-এর সরকারের মতো ক্ষমতা আঁকড়ে বসে থাকবে না। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের সূত্র ধরেই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম। এরকম নির্বাচন সংক্রান্ত নিউজগুলো প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেশে এবং বিদেশে সকল শুভার্থী দর্শক শ্রোতা সকলকে আমাদের অনুরোধ, আমি মির্জা তারিকুল ইসলাম আছি সবসময় আপনাদের সাথে, আগামীতেও থাকব। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেশে ও বিদেশে সকল দর্শকের কাছে পৌঁছানোর জন্য নিউজটিকে ছড়িয়ে দেবেন শেয়ার করে। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমি মির্জা তারিকুল ইসলাম এই নিউজটি এখানেই শেষ করছি। সবার মঙ্গল কামনায় আমি থাকব।